বাউল শিল্পীরা কেউ অবহেলিত শিল্পীরা না। কখনো আমরা অবহেলিত না। আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি। যন্ত্র যদি মানে 100 বছরও সামনে পড়ে থাকে, ওর কোনো ক্ষমতা নাই ও একা বাঁচবে। কারণ হলো এই যে ফিউশন, আমরা ভালো আছি কেন জানেন? যে ফিউশন আমার দোস্ত বলে গেছে যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্ক সৃষ্টি। আমি আমার বন্ধু আমার কাছে একটা প্রশ্ন ছিল, দীর্ঘদিন ঢাকা ছিলাম ইউনিভার্সিটিতে একসাথে। কিছু শিল্পীরা, আপনাদের বাউল শিল্পীরা বলেছিল শিল্পীরা অবহেলিত হয়ে যাচ্ছে এবং শিল্পীদের অনেক জিনিসপত্র ভাঙা হয়েছিল কুষ্টিয়াতে, এই ধরনের একটা অভিযোগ করেছিল। আর শিল্পীদের এই অভিযোগটা শুধু এখন না, এই পৃথিবী সৃষ্টি থেকেই আছে, থাকবে। দুই পক্ষই থাকবে, না হলে তো ভালো লাগবে না। হ্যাঁ, তারা বারবার বলতেছিল শিল্পীরা এখন বাউল শিল্পীরা অবহেলিত। অবশ্য যারা বলেছে তারা বাউল শিল্পী, তারা নিজেরাও হয়তো অবহেলিত হতে পারে। বাউল শিল্পীরা কেউ অবহেলিত শিল্পীরা না। কখনো আমরা অবহেলিত না। আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি। কারণ হলো এই যে ফিউশন, আমরা ভালো আছি কেন জানেন? যে ফিউশন আমার দোস্ত বলে গেছে যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্ক সৃষ্টি, একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের সম্পর্ক সৃষ্টি। এই সম্পর্ক যদি সৃষ্টি করতে আমরা না পারি, তাহলে আমার ঐতিহ্য কেন ওই শিশু ছেলেটা নেই? কারণ সুরের কোনো সীমা রেখা নেই। না, এটা ইংলিশে যা বাজতেছে বাংলায় তা বাজতেছে, সুর একই, কিন্তু একই, একই। ল্যাঙ্গুয়েজ একটা সুরের। নোটগুলোতে এক হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেখান থেকে গান করি, আমাদের দেশের মাটির ছন্দের গান আছে, লোকসঙ্গীত, সেটার জন্য শেকড়ের গন্ধটা ভুলে না যাই, আমরা মাটির গন্ধটা ভুলে না যাই, আমরা মায়ের গন্ধটা ভুলে না যাই। আমরা এই তিনটিকে ঠিক রেখে যন্ত্র, লালন ফকিরের সেই সময় 200 বছর আগে বলেছে, যন্ত্র যদি মানে 100 বছরও সামনে পড়ে থাকে, ওর কোনো ক্ষমতা নাই ও একা বাঁচবে, তাই না? তাই লালন ফকিরের কথা বলছে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কভু নাই বাজে। এখন যন্ত্র কি বলবে? আমি যদি গিটার বাজাই, আমার গিটারে কিন্তু ওয়েস্টার্ন বাজবে না, আমার গিটারে কিন্তু ওই দোতারার মতো দেখবেন যে লালনের গানই বাজছে। তার কারণ আমি তো ওইটা জানি না। আমাদের দেশে এখন ইউকেলেলে বলে একটা যন্ত্র এসেছে, খুব সহজে বাজানো যায়, যারাই দোতারা বাজাও ধরলেই বাজাতে পারে। কিন্তু ইউকেলেলের যে বাজনাটা, সে বাজনাটা আমরা শুনিই নাই কানে, এর মধ্যে আমাদের দোতারার ফ্লেভার এসে গেছে, আমরা মিশে গেছি আমরা তার সাথে। এইভাবে যন্ত্রের সাথে আমরা মিশে গেছি। আমি একটু বুঝতে পারি, ওরিট হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, বাংলা ভাষা যতদিন থাকবে, মাটির সুর এই মাটি যতদিন থাকবে, ততদিন আমার মা মাটির কথাই বলবে আমার সন্তানেরা। এবং যারা আমাদের যারা জুনিয়র, ওরা কিন্তু কত স্মার্ট, কত শিক্ষিত। আমরা নাইলে বাবা এই পুরানা দিনে নইলে আসছিলাম, কিন্তু এখন তারা বিশ্বের সাথে আমার গানটাকে পাল্লা দিয়েছে, তাকে আমি সাপোর্ট করবো ভাই। কিন্তু আপনাদের গানগুলি কিন্তু বেঁচে আছে, তাদের গান কিন্তু হারিয়ে তাদের গান বলতে কোনটা বুঝলাম? এই গানগুলো তাদেরই।